বন্ধুরা, আজ আমাদের কি কি রান্না হয়েছে দুপুরে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম। আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে পাতাগুলো দেখে আপনারা কম বেশি সবাই চিনতে পাচ্ছেন, এই পাতাগুলো হলো পদ্ম পাতা। আসলে পদ্ম ফুলের না, পদ্ম কচুর পাতা। এই পাতার শাকটা রান্না করলে কিংবা চিংড়ি মাছ দিয়ে ভর্তা এত দারুণ, এত মজা লাগে কি বলবো। যারা খেয়েছে অবশ্যই জানে। যাই হোক, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি দিয়ে কি রান্না হয়েছে, পাতাগুলো দিয়ে আমি কি করলাম। এটা একটা হাঁস আনা হয়েছে, আর এই হাঁসটা দেখুন এত শক্তিশালী তেজি হাঁস কি বলবো। এই হাঁসটা আজকে রান্না হবে। তো আমরা বাড়িতে যখন হাঁস রান্না করি নারকেল দিই, তবে আজকে নারকেল আমরা দিইনি, এমনি আলু দিয়ে হাঁসের ঝোল হয়েছে। এই যে আমি হাঁসটা পরিষ্কার করে নিচ্ছি। কিভাবে করলাম জানেন? আমি গরম জল ফুটিয়ে নিয়েছি, তারপরে হাঁসের পেটের নোংরাগুলো আমি আগে থেকে বার করে নিয়েছি, তারপর গরম জলে দিয়েছি, আর একদম সুন্দর পরিষ্কার হয়েছে। তারপর একটু হালকা হলুদ গায়ে মাখিয়ে নেব, তারপর এটা ভালো করে ধুয়ে কেটে বেছে নেব। অবশ্য বাছা কোটার দিক থেকে আমার মাই করে বেশি, কারণ আমার মা সুন্দর পিসগুলো করতে পারে। যেমন মাছের পিস তেমনি হাঁস মুরগির পিসগুলো এত সুন্দর করে। মা যেহেতু অভিজ্ঞ মানুষ, যাই হোক আমার মা এই যে কেটে বেছে দিচ্ছে সুন্দর করে। হাঁসটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর তেল চর্বি হয়েছে, আর খুব সুন্দর হাঁসটা। যাই হোক, আমরা কিন্তু সারা বছরই হাঁস খাই। যখনই হাঁস বাজারে আমরা কিংবা গ্রামে পেয়ে থাকি ভালো হাঁস, তখনই আমরা কিনি। মানে অনেকে শীতকালে বেশি হাঁস পছন্দ করে। শীতকালের হাঁসটা বেশি তেল চর্বি হয়, ভালো হয়। শীতকালে হাঁস খেতেও ভালো লাগে, যেহেতু হাঁস একটু গরম মাংস, সেই জন্য তো আমরা কিন্তু সবসময় খাই। যাই হোক, এই হাঁসটা বাছা কোটা করে নিয়ে এবার আমি রান্নার দিকে যাব। এই যে আমি কড়াইতে কিন্তু এবারে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন, তারপরে তেজপাতা, দারচিনি সব কিছু দিয়ে একটা এলাচ ফেটে দিয়েছি। তারপরে হলুদ আর লঙ্কা গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এই যে হাঁসের মাংস যেহেতু অনেক টাইট হয়, শক্ত হয়, তাই একটু বেশিক্ষণ কষতে হয়। এই যে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি দিচ্ছি আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, আর এইগুলো দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো। এই যে এইভাবে রান্না করলে হাঁস বেশি টেস্টি হয়। আর আমরা কিন্তু সত্যি নারকেলটা থাকলে আরও ভালো হতো, ছোট ছোট করে দিলে। আজকে আমিই বারণ করলাম যে নারকেল দিয়ে তো প্রত্যেক দিন খাই, আজকে নারকেল আর দিতে হবে না, আলু আর মাংস এইভাবেই ঝোল হোক। তবে হাঁসের মাংস শীতকালে রুটি, চালের আটা রুটি কিংবা যে কোনো রুটি দিয়ে দারুণ লাগে। তো আমরা বেশিরভাগ কিন্তু অসময়ে যখন হাঁস আমরা রান্না করি, তো আমরা ভাত দিয়েই খাই। বাঙালি মানুষ আমরা, ভেতো বাঙালি, আমরা বেশিরভাগ কিন্তু সবজি মাংস ভাত দিয়েই খাই। একটু মিট মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি। এই দেখুন কালারটা হয়েছে কি সুন্দর, রগরগে টকটকে লাল লাল কালার সুন্দর হয়েছে। তো বন্ধুরা, কালারটা দেখে মনে হচ্ছে না ইয়াম্মি টেস্টি টেস্টি হয়েছে। যাক, ওদিকে তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে আমি বেগুন রান্না করব, আর ওই কচুর পাতা ভর্তা করব। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা, শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি বেগুনের কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দেবো। কিন্তু তার আগে এর মধ্যে তো আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপরে লবণ সব কিছু দিয়ে দিয়েছি। বেগুনে তো কোনো মশলাই লাগে না। আলু আর চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি, আর তারপরে আমি ঝোলটা একটু ফুটে ওঠার মতো ভাব নিয়েছে, তখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বেগুনগুলো ভালো করে সিদ্ধ হয় আর গলে যায়। চিংড়ি মাছ দিয়ে বেগুন অসাধারণ লাগে। অন্য মাছ দিয়ে যতটা না ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে বেগুন সবচেয়ে বেশি মজা হয়। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ভালো করে টকবক করে ফুটছে। আর তারপরে ঝোলটা যখন কমে আসবে, তখন আমার বেগুন রান্না কমপ্লিট হয়ে যাবে। আমরা এইভাবেই বেগুন রান্না করি। এটা তো গেল চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না। যখন অন্য কোনো মাছ দিয়ে বেগুন রান্না করি, তখন আবার বড়ি দিই। বড়ি, বেগুন আর অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করলে অসাধারণ স্বাদ হয়। বিশেষ করে শীতকালে তো আমরা বেগুন বড়িটাই বেশি খাই। এই যে বেগুনটা শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। তো এদিকে তো আমার বেগুন রান্নাটাও হয়ে গেল, মাংসটাও তো রান্না করে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। যেহেতু আমরা গ্রামে বাস করি, সেই জন্য কিন্তু আমরা শাক সবজি, আমরা ফলমূল, পুকুরের মাছ, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, গরুর দুধ, এগুলো কিন্তু আমরা টাটকা তাজা পেয়ে থাকি, একদম পিওরটা যেটা আমরা পেয়ে থাকি। তো হাঁসের মাংস রান্না হয়ে গেল, বেগুন চিংড়ি মাছ রান্না হয়ে গেল। এবার কিন্তু আমাদের বাড়িতে যে কচুর পাতাগুলো হয়েছিল, একদম আমাদের বাড়িতেই আমরা লাগিয়ে রেখেছি, আর একদম টাটকা সতেজ সবুজ, যার নাম দেখুন। সবুজ শাকসবজি খেতে বলে ডাক্তাররা বেশি, কিন্তু আমরা একদম সবুজ পাতা গাছ থেকে টাটকা তুলে এনেছি, আর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলো কিন্তু একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে, যেরকম শাক রান্না করে আমরা কিন্তু পাতাগুলোই কোনো মশলা দিইনি, ভাপিয়ে নিয়েছি। তারপর শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি,
কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, আর সমস্ত কিছু একসঙ্গে এরকম করে সুন্দর মেখে নিয়েছি। একটু সর্ষের তেল, একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এই দেখুন কত সুন্দর করে মাখছি। যখন মাখছি তখন আমার অন্য কিছু ফেলে মনে হচ্ছে এটা দিয়েই পুরো ভাতটা খেতে পারবো, মানে এত স্বাদ হয়। যারা খেয়েছে তারা এর টেস্ট জানবে, কিন্তু যারা খায়নি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা প্লেট সাজাবো, যে সেটা কিন্তু আমার জন্য নয়, আমাদের বাড়ির যে কোনো এক সদস্যের জন্য প্লেটটা সাজানো হবে। আমি দুটো বেগুনও ভেজে নিয়েছি। এই যে প্লেটের মধ্যে আমি ভাত দিয়েছি, একটা লেবু টুকরো কেটে দিয়েছি, শসা আর টমেটো, দুটো বেগুন ভাজা এইভাবে দিয়েছি, আর এক বাটি হাঁসের মাংস আর এক বাটি বেগুন চিংড়ি মাছ দিয়েছি, আর পাশে রেখেছি কচুর পাতা ভর্তা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার রান্নাগুলো প্রত্যেকটা আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। থ্যাংক ইউ।